আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এই তিনটের মধ্যে কোনোটা যদি না পাওয়া যায়, অর্থাৎ অন্যায় কেউ দেখলো, সে হাত দিয়ে প্রতিবাদ করলো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়েও প্রতিবাদ করলো না, তৃতীয় নম্বর অন্তর দিয়ে ঘৃণা করলো না, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, ঈমান যদি না থাকে, দাঁড়িয়ে থেকেও জাহান্নামে, নামাজ পড়ো জাহান্নামে, রোজা রেখো জাহান্নামে, হজ করো জাহান্নামে, বড় মুফতি, বড় মৌলানা, বড় হুজুর, বড় হুজুর হজরত, তারপরও জাহান্নামে। কেননা ঈমান হলো জান্নাতের ভিসা। যেমন এক দেশ থেকে আর এক দেশে হাজিরা যাচ্ছে, এই হাজিদের ঘরে সব থাকলেও যেতে দেবে না। যদি সৌদির ভিসা না থাকে, সৌদি এম্বাসি ভিসা দেবে, তবে যেতে পারবে। দুনিয়ায় যদি এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসার প্রয়োজন হয়, দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবে, এখানেও ভিসা লাগবে। ওই ভিসাটা হলো ঈমান। বোঝাবার জন্যে বলতে লেগেছে, ঈমানটা কি জিনিস? নিজের জানের থেকে বেশি আল্লাহ রসুলকে রসুল জেনে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়া। এ যুবকেরা, তরুণেরা, আমরা যদি জানের থেকে বেশি আল্লাহ রসুলকে রসুল জেনে আদবের সাথে মেনে নিই, তাহলে দুনিয়া জমিনে রসুল্লাহ যে অন্যায় গুণকে বন্ধ করেছে, যে জুলুম গুণকে বন্ধ করেছে, যে সন্ত্রাস গুণকে খতম করেছে, আজকে দিনও কেউ যদি এই রকম অন্যায় করে, আমাদের উচিত হবে হাত দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করা। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান না। আর বেঈমান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাকের রহমত সে কোনোদিন পায় না। বেঈমান অবশ্যই বিজয় লাভ করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আমরা দেখেছি বদরের জমিনে একদিকে 1000 আবু জেহেল বাহিনী, একদিকে 1000 সন্ত্রাস বাহিনী। আর সন্ত্রাসদের হাতে অস্ত্র ছিল, সন্ত্রাসদের হাতে তীর বল্লম ঢাল ছিল। তারা ঘোড়ার উটের পিঠে এসেছে। আর এমন করে অপর দিকে মাত্র 313 জন, তাদের হাতে খাজুরের ডাল রয়েছে, পরনা জামা কোনো ছিঁড়াপাড়া খালি পায়ে এসেছে। এ যুবকেরা ক্ষুধার্ততে পেটটাও ঢুকে রয়েছে, কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র নেই, ম্যান পাওয়ারও তাদের ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, তারা কিন্তু 1000 সন্ত্রাসের মোকাবেলায় 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আরো একটা ইতিহাস জানিয়ে দিয়ে যায়। আজ পুরো পৃথিবী জুড়ে একটা চর্চিত বিষয় চলছে, মসজিদে আকসা, প্যালেস্তাইন, জেরুজালেমে যেটা রয়েছে। অ্যাকচুয়ালি মসজিদে আকসা এটা হলো ইসলামের প্রথম কিবলা। কিন্তু দুঃখের বিষয়, জার্মানি যখন হিটলার ইহুদিদের ঘরে মেয়ে শেষ করে দিচ্ছিল, তখন ব্রিটেন কিন্তু ইহুদিদের ঘরে নিজের দেশে ঢুকতে দেয়নি, ফ্রান্স ঢুকতে দেয়নি, জাপান ঢুকতে দেয়নি, কেউ ঢুকতে দেয়নি। হিটলার যখন ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, ওই সময় প্যালেস্তাইনের মুসলমানেরা, আল্লাহর প্রেমিকেরা,
তারা দয়া দেখিয়েছিল, আরে ছোট ছোট বাচ্চা কোনো কিনে কোথায় যাবে, এই পরিবার নারীদের নিয়ে কোথায় যাবে, তাই তারা দরজা খুলে থাকতে দিয়েছিল। কিন্তু অভিশপ্ত ইহুদি জাত, ওই গাদ্দার ইহুদি জাত, আজ তারা প্যালেস্টাইনের বিরুদ্ধে তারা নিজেরাই তাদেরকে মারছে। অর্থাৎ আপনি আমার বাড়িতে গেলেন, থাকার জায়গা নাই, কোনো খাবারের জায়গা নাই, আমি আপনাকে থাকতে দিলাম, আপনার বাচ্চার পড়াশোনা দিলাম, আপনার জন্য ঘর বানিয়ে দিলাম, একদিন আপনি আমাকে, আমার পরিবার বাচ্চাদেরকে হত্যা করে বার করে দিচ্ছে। যে গাদ্দারিটা আপনি করছেন, এই গাদ্দারি ইহুদিরা আজকে প্যালেস্টাইনের সাথে করছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, এ যুবকেরা, তরুণেরা, ওই প্যালেস্টাইন মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসার একটা নিয়ামত রয়েছে, একটা বরকত রয়েছে। মসজিদে আকসাকে যখনই পৃথিবীর কেউ দখল করে, দুনিয়াতে তার রাজত্ব তার চলতে থাকে। অর্থাৎ মসজিদে আকসা যার দখলে থাকে, দুনিয়ায় তার পাওয়ার চলতে থাকে। তাই মসজিদে আকসাকে বারবার বারবার ইসলামের দুশ্মনরা দখল করতে চেয়েছে। এর আগে অনেকবার দখল হয়েছে। একবারের কথা আপনাদেরকে জানাই, এই পৃথিবীর জমিনে আজ যেমন আমেরিকা সুপার পাওয়ার নিজেকে দাবি করে, সেই সময় সুপার পাওয়ার ছিল সেলিবিয়ারা। সেই সেলিবিয়ারা মসজিদে আকসাকে দখল করে নিয়েছিল, মুসলমান দিওকে মেরে হত্যা করে মসজিদে আকসাকে কেড়ে নিয়েছিল। যেমন আজকে মেরে মুসলমানদের ঘরে মসজিদ আকসা থেকে বার করে দিচ্ছে, এর আগেও হয়েছিল, অনেকবার হয়েছে। আবার আমরা সংখ্যা কম দিয়ে অনেকবার আবার সন্ত্রাসদের সরিয়ে দিয়ে মসজিদে আকসার ইজ্জত আবরুর আর পবিত্রতা আল্লাহ আবার রক্ষা করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা নিয়ে অনেক ইতিহাস আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? তো এই মসজিদে আকসাকে যখন দখল করে নেয় সেলিবিয়ারা, তখন এই পৃথিবীতে এক মায়ের গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেন। আসেন বস। একটা সন্তান, শুনছেন তো আপনারা, জন্মগ্রহণ করেন। সেই সন্তানটার নাম হলো সালাউদ্দিন। কি নাম? সালাউদ্দিন। তখন মসজিদে আকসা কাদের হাতে? সেলিবিয়াদের হাতে। নামাজ বন্ধ, আজান বন্ধ, ইকামত বন্ধ, টোটাল মুসলমানকে ওখানে আর ঢুকতে দেয়নি। যারা ছিল সব কচুকাটা করে মেরে দিয়েছে। আর মুসলমান লাঞ্ছিত অপমানিত তখনই হয় যখন আমরা মূল স্রোত থেকে সরে যাই, আমরা যখন নকল রাস্তায় চলে যাই। আর আমরা নকল এমনি এমনি হইনি, আমাদেরকে নকল রাস্তায় বানাবার জন্য, পাঠাবার জন্য ওই কোটি কোটি ডলার টাকা খরচ করছে ইসলামের দুশমনেরা। নকল মাদ্রাসা, নকল মসজিদ, নকল মোল্লা মলিসে আমাদের কাছে ঢুকিয়ে দিচ্ছে। আমার অজ বুঝতে পারছেন আপনারা? দেখতে হুবাহু আল্লাহর ওলি, দেখতে হুবাহু মৌলানা, দেখতে হুবাহু মুফতি, দেখতে হুবাহু মাদ্রাসা, দেখতে হুবাহু মসজিদ, নামাজ আছে, আজান আছে, কোরআন তেলাওয়াত আছে, হাদিসের শিক্ষা আছে, কিন্তু ইসলামের দুশমনদের তৈরি করা। ওর পিছনে রহস্য কি? ওইখানে শুধুমাত্র সব দেওয়া হবে, একটা জিনিস ওখান থেকে কেড়ে নেওয়া হবে। কি? যে পাওয়ারে মুসলমান বিজয় লাভ করে সেই পাওয়ারটা, ওটা হলো ঈমান। কি কেড়ে নেবে? বলুন বলুন। দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত, হাদিস তেলাওয়াত সব থাকবে, সালাম কালাম উঠা বসা সব থাকবে, শুধু হুজুরের প্রেম ও আদব কেড়ে লাও। শুনছেন তো? সমাজে এরকম হাজারো মাদ্রাসা আছে না নাই? হাজারো মসজিদ এরকম আছে না নাই? হাজারো আলেম উলামা ইমাম মুফতি এরকম আছে না নাই? এগুলো সব ইসলামের দুশমনদের টাকায় চলছে। এদের কাজ হলো একটা, আমাদের থেকে শুধু ইমানকে কেড়ে লাও। এই যে গাছ দেখবেন ডালপালা ফলমূল থাকে না, এগুলো থাকে থাক, ওতে হাত দিস না। ডাল কাটলে বাইরে দেখা যাবে, লোক ঝড়া লেগে যাবে। কেউ যদি বলেন নামাজ 4 ওয়াক্ত, মারপিট হবে না? হবে না? এক কথা বলেন। অতএব নামাজ 5 ওয়াক্ত 5 ওয়াক্তই থাক, ওতে নিষেধ করিস নি।
কেন? নামাজটা হলো ডাল গাছের, কাটতে গেলেই লোক দেখতে পেল। কেউ যদি বলে রোজা ও অতদিন রাখার দরকার নেই, 10 দিন রাখলেই হবে, মারপিট হবে না? হবে না? কেউ মানবে তার কথা? কেন? ওটা হচ্ছে ডাল গাছের। কিন্তু গাছের সেবক সেজে, গাছের পাহারাদার সেজে গাছের গোড়ায় যদি পানি দেয়, আর পানিটা যদি গরম পানি দেয়, মূলটা মারা গেলে ডালটা থাকবে, ফলটা থাকবে, পাতাটা থাকবে, অতএব মূলটাকে মেরে দেয়, মুসলমান এমনি শেষে যাবে। নামাজ থাকবে, সুদ খাওয়া ছাড়বে না, সমাজে হচ্ছে না? হয়নি? নামাজ থাকবে, ব্যাটার বেদিয়ে পণ খাওয়া ছাড়বে না, হচ্ছে না? হয় না? নামাজ থাকবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে কেস করবে। এক মুসলমান যদি আর এক মুসলমানকে ঘৃণা করে, সে জান্নাতের খুশবু পাবে না। আর আমরা মুসলমানকে মার্ডার করি। কেন হচ্ছে এটা? আমাদের মধ্যে থেকে ঈমানটাকে বার। শুনছেন আমার কথা? আমার জানি না আপনাদের আমার বুঝে আসছে কিনা। এটাই হলো পরিকল্পনা ইসলাম বিদ্বেষীদের। কেন? তারা যতবার আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ততবারই তাদের সংখ্যা বেশি ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, পাওয়ার তাদের হাতে ছিল, পুলিশ তাদের হাতে ছিল, মিলিটারি তাদের হাতে ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, রাত পাওয়ার তাদের হাতে ছিল। কিন্তু প্রত্যেকবারে তারা হেরেছে, আমরা জিতেছি। তারা তো চিন্তা করছে না যে কি ব্যাপার, সংখ্যা আমাদের বেশি, টাকা আমাদের বেশি, পাওয়ার আমাদের বেশি, অস্ত্র বেশি, সব আমাদের, তারপরেও ওরা যেতে কি করে? আমরা যেতি আল্লাহর রহমতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তা আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটাই তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের দিলে হুজুরের প্রেম ও আদব আছে, তাই আল্লাহ এই ঈমানের দ্বারা আমাদের জিতায়। এক গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি কখনো ভেবে দেখেছেন পুরো ভারতবর্ষের অত্যাচার জুলুম ছিল, গরিবের নওয়াজকে কোনোভাবে ঢুকতে দেবে না, কোনোভাবে ঢুকতে দেবে না। প্রত্যেকটা বর্ডার সিল ছিল, গরিবে নওয়াজ ওপেন আসছে। যারা গরিবে নওয়াজকে অ্যারেস্ট করে বলে দাঁড়িয়ে আছে, গরিবে নওয়াজকে দেখার পরে তারাই আদবের সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে। কি ব্যাপার? একাশ রাস্তায় আস্তে 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 39 বা 40 জনকে হুজুর সাথে নিয়েছে। হুজুরের হাতে তওবা করতে করতে আস্তে আস্তে 40টা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর একা ঢুকতে পেরেছে? আর আজকে বলুন, আমার কবরস্থানে আগামী দিন আমার মা বোনকে, আমার বাপ ভাইদেরকে আমরা নিজেরা কবরে ঢুকবো কি কোনো গ্যারান্টি নেই। কবর দিতে পারবেন আগামী দিন? কারণ কি? অথচ আমরা কোটি কোটি, আমার মসজিদে আমি যেতে পারবো কি কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে ঈদের দিনে চলে এলো ফোর্স, কি খাবার না আজ থেকে ঈদের নামাজ এখানে হবে না, এই জায়গায় কেস আছে। কে কেস করলো রে? কে কেস করলো? কেস চলছে, যাও, দেখো নোটিশ এসে গেছে, বন্ধ। কথা হচ্ছে না? হয়নি? বলো। আমরা কিছু করতে পারছি কেন? আমাদের ঈমান দুর্বল। আমাদের একটু সরে সরে আসতে পারবেন? দেখুন, আমাদের ঈমান দুর্বল বলেই আমরা কে আপন কে পর চিনতে পারছি না। আমরা দুশ্মনকে আপন করে নিয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আগে এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। এখানে দিন কায়েম বলতে ইসলাম, আর ইসলাম বলতে যারা চায় এই জমিনের উপরে সমস্ত মানুষ নিরাপদে থাকবে, ক্ষুধার্ত কেউ থাকবে না, ঝগড়া হবে না, জুলুম হবে না, লুট হবে না। কথা বুঝে আসছে? নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও দিন, এটা ব্যক্তি জীবনের দিন। আমি যদি নামাজ পড়ি, আমার জীবনে আমি দিন কায়েম করলাম, সমাজের জন্য কিছু লাভ হলো না। এই নামাজ পড়া তো সমাজের কি উপকার বলবেন তো? ওটা আমার উপকার। আমি নামাজ পড়াতে আপনাদের উপকার নাকি? এটা হ্যাঁ কি বলেন? আমি যে টুপি পড়েছি আপনাদের উপকার? আমার উপকার। আমি দাঁড়িয়ে রেখেছি আপনাদের উপকার? আমার উপকার। আমি হজ করেছি আমার উপকার, আপনাদের উপকার। এটা হলো ব্যক্তি জীবনের। আমি রোজা রাখি আমার উপকার, আপনাদের উপকার। এটা যার যার ব্যক্তিগত। কিন্তু এই সমাজ যদি খুন মুক্ত হয়, দুর্নীতি মুক্ত হয়, চোর মুক্ত হয়, নেশা মুক্ত হয়, তাহলে এই সমাজের তিলকতমা বোনটাও বেঁচে থাকতো। কথা বুঝে আসছে না? যদি এই সমাজ জুলুম মুক্ত হতো, তাহলে হাওড়া জেলার আনিস খানও বেঁচে থাকতো। এই সমাজ যদি ঘুষ মুক্ত হতো, তাহলে তোমাদের এলাকার থানাতে নিয়ে যে পিটিয়ে মেরেছিল নজিবুল না কি নাম, সে ছেলেটা হয়তো বেঁচে থাকতো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? তো ইসলাম এই অন্যায়গুলোকে মিটাবার নাম ইসলাম। কথা বুঝে আসছে? তাই আমরা যখন জলসা করি, আমার কমেরই একদল লোকেদের আবার অবসবিধে হয়, হুজুরের ছেলে নিয়ে এসছো, ও তো নামাজ রোজার কথা বলবে, এত এইসব কথা বলার কি দরকার? ও শয়তান জানেই না ধর্ম কাকে বলে। ও বলছে আমি মুসলমান। তো এই রকম 2 নম্বর মুসলমান থাকলে আমার মসজিদ বেউজ্জিতি হবে না তো কার হবে? এরকম 2 নম্বর মুসলমান থাকলে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করবে না তো কি করবে বলো? ও তো বুঝে নিয়েছে সব নামে তাল পুকুর ঘটি রবে না। তারপরে আবার আমাদের মাথায় অনেক মোল্লা মৌলী সাহেব বসে আছে, যারা কোটি কোটি টাকা খেয়ে দালালি করে। আছে না? না, সেই দালালির একটা ফল হলো বাবরি মসজিদ। দালালির ফল বাবরি মসজিদকে বিক্রি করেছে কিছু গাদ্দাররা। আপনারা আমার কথা পছন্দ করবেন কি না করবেন আমার দেখার দরকারও নাই। আমি আল্লাহর ঘরের জন্য বলছি, কিছু দালাল আল্লাহর ঘরকে বিক্রি করে দিয়েছে। যারা এই সমাজে বলেছিল একটা ঘর যাচ্ছে, যাক আমরা শান্তি চাই, অন্যায় দ্বারা কখনো শান্তি হয় না, এটাই ভাবা দরকার। কেউ যখন তোমার একটা হাত কেটেছে, তুমি যদি তাকে বলো আচ্ছা একটা হাত তো আছে, কেটে ফেলেছে, ছেড়ে দে, ও শয়তান চাইবে আগামী দিন আর একটা হাত কাটার। পাপ যখন প্রথমে ফুসকুরি হয়, তখনই তার ট্রিটমেন্ট করা দরকার নাই। ওই ফুসকুরি একদিন চুলকোনা হবে, চুলকোনা থেকে ফোড়া হবে, ফোড়া থেকে একদিন ক্যান্সার হবে, ক্যান্সার থেকে একদিন পুরো ডেট হবে। অতএব আল্লাহর ঘরটার উপরে জুলুম হলো, আর আমার সমাজের মাথায় বসে থাকা তথাকথিত মুসলিম নেতা, মুসলিম লিডার, মুসলিম রাজনীতির নেতা, তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল একটা ঘর যাচ্ছে, যাক, হ্যাঁ শান্তি দরকার। কিসের শান্তি অশান্তি? আমার ঘরে ঢুকে আমার বেটিকে কেউ নিয়ে যাবে, আপনি বলবেন একটা বেটি যাচ্ছে, যাক, বাকি 3টে তো আছে। হ্যাঁ, সেদিন বুঝে নিয়েছিলাম আমাদের মাথায় যখন গাদ্দার বসে গেছে, আমাদের জন্য ভয়ানক দিন আসছে। তাই সেদিন থেকে 10 বছর হয়ে গেল আমি চিৎকার করছি, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। এই সমাজের এক শ্রেণীর আলেম ওলামা, মুফতি, মৌলানা
মুসলিম এক শ্রেণীর আমার বিরোধী সেই দিন থেকে করে আসছে। কত কি ছোট বড় কথা বলেছে, আমার বাপ তুলে মা তুলে গাল দিয়েছে আমি হক কথা বলার জন্য, আজও বলছে। তবে মনে রাখবেন, আমি আবার বলে যাচ্ছি, জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। কোন মুফতি মৌলানা মায়ের লাল থাকে আমার কথা কেটে দিতে বলুন। জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক পাপ করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক পাপ অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো? এই জাহান্নামে অনেক বাপ মা যাবে। বাপ মা কেন? ছেলে অন্যায় করেছিল, বাপ মা রোকেনি। যদি কোনো বাপ বলে আমি রুকি বাবা শোনে নে, তুমি কেমন রোকো আব্বা, তেজ্য পুত্র করতে পারো না, এই তুই আমার কথা শুনবি নি, বাপ বলে মানবি নি, তোকে আজ থেকে ছেলে বলে আমিও মানিনি, বেরিয়ে যা। শুনছেন না শোনেন না? সব জমি জায়গা যা আছে চল মসজিদে দান কর দে, আল্লাহর রাস্তায় দে দে, তো ছেলে সিধে হবে না? মানে করি আমরা, আল্লাহর জন্য করতে পারিনি না, ওই ছেলেই তোমায় জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমার আজ কি কষ্ট হচ্ছে আপনাদের, কি করব বলেন বাবা? আমি যদি হক কথা না বলি, কিয়ামত দিন আল্লাহ আমাকেও জাহান্নামে দেবে। আমারও ছাড় নেই, হুজুরের ছেলে বলি কি আল্লাহ বলবে আই নাকি, এ ফেরেশতা হুজুরের ছেলে এসছে গো, একটু পালকি টালকিতে জান্নাতে নিয়ে যাও। আমি হুজুরের ছেলে তোমাদের কাছে, আল্লাহর কাছে ও দাস। আল্লাহর কাছে কে? একটা দাস আমি। তোমাদের কাছে আল্লাহ একটা পার্থক্য করেছে, শিক্ষক ছাত্র, শিক্ষক ছাত্র একটা পার্থক্য তৈরি করেছে। ইমাম মুসল্লি, ইমাম মুসল্লি, এটা একটা পার্থক্য আল্লাহ দুনিয়ার জন্য করেছে। কিন্তু তোমরাও আল্লাহর দাস দাসী, আমরাও আল্লাহর দাস, ইনিও আল্লাহর দাস। আমাদের আল্লাহর কাছে আমরা সবাই সমান। আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় যে যত বেশি আল্লাহর দাসত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের ছেলে যদি আল্লাহর দাসত্ব না করে, আর আম ঘরের ছেলে যদি আল্লাহর দাসত্ব বেশি করে, আল্লাহ তার উপরে খুশি হবে, হুজুরের ছেলের উপরে খুশি হবে না। তবে হ্যাঁ, বংশ মর্যাদা একটা থাকে। যদি আম ঘরের ছেলে দাসত্ব করে আর হুজুরের ছেলে আল্লাহর অলির ছেলে দাসত্ব করে, তুলনামূলক আম ঘরের ছেলের থেকে অলির ছেলের মর্যাদা আল্লাহ বাড়ায়। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু তুমি দাসত্ব না করে যদি মনে করো আমি হুজুরের ছেলে রেহাই পেয়ে যাব, এটার নাম ইসলাম নয়। এটা অন্য অন্য ক্ষেত্রে চলতে পারে, আমার জানা নাই, ও বিষয়ে আলোচনা করতে চাইছি না। তো আমি বলতে চাইছি এটাই, দিনটা বড় কষ্ট করে আমার নবী প্রতিষ্ঠিত করেছে। আমরা সেই দিনের জন্য কি করলাম বলেন? আমরা আমাদের জমি জায়গার জন্য কেস কামারি করি, আমরা আমাদের জমি জায়গার জন্য উকিল ফিট করি, আমরা আমাদের জমি জায়গার জন্য মারপিট করি, আমরা আমাদের জমি জায়গা নিরাপদে দখলে রাখার জন্য চেষ্টা করি, আমরা আমাদের পরিবার বাচ্চাদের জন্য কথা বলি, আমরা আমাদের পরিবার বাচ্চাদের জন্য লড়াই করি, আমরা আমাদের পরিবার বাচ্চাদের বিরুদ্ধে কেউ লাগলে তার বিরুদ্ধে মামলা করি, লড়াই করি, কেস করি। কিন্তু আমরা কই আমার নবীর দ্বীনের বিরোধীদের বিরুদ্ধে কেস করলাম কোথায়? আমরা নবীর দ্বীনের বিরোধীদের বিরুদ্ধে লড়াই করলাম কোথায়? আমরা নবীর দ্বীনের বিরোধীদের বিরুদ্ধে কোথায় আমরা একত্রিত হলাম? উপরন্তু আজ আমরা কোটি কোটি মুসলমান তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, যারা প্ল্যান মাফিক ক্ষমতায় বসে আমার মসজিদ গুলোকে মিটাচ্ছে, আমার মাদ্রাসার শিক্ষক বন্ধ করে মাদ্রাসাকে মিটাচ্ছে, যারা আজকে প্ল্যান মাফিক মুসলমান ছেলেদেরকে কর্মসংস্থান দিয়ে পিছিয়ে দিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে লেগেছে, যাতে করে মুসলমান ধর্মের জন্য অর্থ খরচ না করতে পারে। কোন রকম সংসারই চলছে না, তো ধর্মের জন্য কি দান করবে? এই নানা রকম ষড়যন্ত্র যারা করতে লেগেছে, তাদের বিরোধী তো দূরের কথা, আমরা তাদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়াই। মনে রাখবেন, আল্লাহ পাক ছাড় ফেরাউনকে দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ সাদ্দাতকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। আল্লাহ ছাড় আমাদেরকেও দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন উঠতে হবে, সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে, যেদিন তোমার দুনিয়ার কোনো দাদা দিদি নেতা কেতা কাউকে পাওয়া যাবে না, যেদিন দুনিয়া
আজ তোমার সন্তান তোমাকে জমিনে শোয়াবে, তোমার বুকে পা দিয়ে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে যার উপরে ক্ষমতা চলবে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, ওই দিনে তাদের কোনো চিন্তা নাই যারা দুনিয়া জমিনে আমাদেরকে সাচ্চা পেয়ার করেছিল, আমাদের জন্য লড়াই করেছিল, আমাদের জন্যই বন্ধুত্ব করেছিল, আমাদের বিরুদ্ধে কোনো কথা করে জানের ময়া করত না, তারা সঙ্গে সঙ্গে তা প্রোটেস্ট করত, লড়াই করত। মনে রাখবে আমার সাহাবারা, এ হযরতে আলী রে, আমরা যেখানে থাকবো আমাদের খাদেম প্রেমিক গুণ সেই জায়গাতেই থাকবে। কত সহজ। সারা জিন্দেগিটা কাটালাম ইসলামের বিদ্বেষদের সাথে, সারা জিন্দেগিটা উঠা বসা করে কাটালাম ইসলামের দুশ্মনদের সাথে, সারা জীবনটা তাদেরকে সহযোগিতা করলাম, আর তারা আমাদের সহযোগিতায় উঠে আমার দিনকে গাল দেয়, তারা আমাদের সহযোগিতায় উঠে আমার দিলের গাল যারা দেয় তাদেরকে শেল্টার দেয়, আমার ইসলামকে যারা ছোট করে তাদের পিছনে ফোর্স দেয়, আর তাদের বিরুদ্ধে যে কথা বলে তাদেরকে হুমকি দেয়। আর তুমি বলছো পরকালে আমি নবীর শাফাত লব, আমি জান্নাতে যাব, আমি নামাজ পড়েছি। এই নামাজ পড়েছি, ৭২টা দল জাহান্নামে যাবে, তারা নামাজ পড়েই যাবে। জানেন না আমার নবীর হাদিস? কি গো জানেন তো নাকি? ৭২ দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে লোক থাকবে না, আলেম থাকবে না, তারাও রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী, আমার হাইয়া, আমার আদব প্রেম থাকবে না। শুনছেন? আমারও মনে হচ্ছে একটু ডিস্টার্ব হয়ে গেল একবার। ও আর ঠিক করে কি হবে, যাবারও হুজুরের সময় হয়ে গেছে। আমার কথায় আপনারা কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই বাপজান ভাই আমার। আমি চাই এই যে একসাথে আমরা বসেছি, জানেন কিয়ামতের দিনে ওয়াজ হবে, জান্নাতে ওয়াজ হবে, জানেন তো নাকি? হ্যাঁ, জান্নাতে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের ঘরে জান্নাতে দেবেন। আল্লাহ যেন আমাদেরও দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা ওই জান্নাতে যখন চলে যাবে, যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের ঘরে দিয়ে, আল্লাহ জান্নাতীদের ঘরে বিভিন্ন নাদ, বিভিন্ন যে ভাষাগুলো আপনারা বুঝবেন, বাংলায় সঙ্গীত বলে, তবে এই সঙ্গীতের সঙ্গে মিলাবেন না, এটা নয়, সেটা জান্নাতি সুর হবে, যেটা শুনে মানুষ দিবানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, এর থেকেও কি সুন্দর কিছু শুনতে চাও? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ এর থেকেও সুন্দর সুর, এলান, নাদ বা কিছু তেলাওয়াত হতে পারে? আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, নবী দাউদ আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ সুর দিয়েছিলেন খুব সুন্দর, নদীর ধারে যখন জবুর কিতাব পড়তেন, আর পানির মাছগুলো সব এসে ডাঙার কাছে এসে সব শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়। আর আজকে আমরা যখন বলি, আমাদের ছেলেরা গল্প করে, মাচানে এদিক ওদিক করে, মোবাইলে ব্যস্ত থাকে, শুনতে চাইনি। কতটা দূরত্ব হয়ে গেছে আমাদের দেখুন। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন, ওটা শুনে জান্নাতীরা, ইনশাআল্লাহ আমরাও, বলুন ইনশাআল্লাহ, আশা করতে আল্লাহ তো বলেছে নাকি? এবং আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমতের উপরে আশা করে আমি তাকে নিরাশও করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, রহমত বলতে হুজুর, রহমত বলতে হুজুর, এটা মাথায় রাখবেন। অর্থাৎ হুজুরকে যে হৃদয়ে রাখে আল্লাহ তাকে নিরাশ করে না, এটা মাথায় রাখবেন। তো ভাইরা আমার, আমার আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসে, পিয়ার করে, এটা ভালোবাসার ফল। তো এই সময় জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাদের থেকেও সুন্দর। আল্লাহ বলছে, এর থেকেও কিছু সুন্দর শুনবে। জান্নাতীরা অবাক হয়ে যাবে, আল্লাহ এর থেকেও সুন্দর হতে পারে?
আল্লাহ পাক তখন আমার নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহকে বলবেন আপনি তেলাওয়াত করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন পড়বে, কিতাবের মধ্যে আছে আমার রাসূল পাক সাহাবাদের শোনাচ্ছেন, আর নবীকে কে শুনিয়েছে? জোরে বলুন আল্লাহ। আল্লাহ পুরো জান্নাত যেন সব কিছু থমকে দাঁড়িয়ে গেছে। বছর কেটে যাবে, এ আমাদের মতো তেলাওয়াত নয় রে বাবা। বছর আপনি ভাববেন সূরা ইয়াসিন এইটুকু সূরা, না, তখন বছর পার হয়ে যাবে, মানুষের হুঁশি থাকবে না, তেলাওয়াত শুনতে থাকবে, তেলাওয়াত হতেই থাকবে, হুজুর তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ পাক আবার আওয়াজ দেবেন, এ আমার জান্নাতীরা বলো কেমন লাগলো। কত সুন্দর কথা বলেন তো। আল্লাহ জিজ্ঞেস করবে আমাদের ঘরে, ইনশাল্লাহ বলুন। আমি তো আশা করে আছি আমি জান্নাত যাব, আপনাদের কি আশা নেই? কেন? আমি পাপী ঠিকই, আমি অস্বীকার করছি না, কিন্তু আমার মধ্যে একটা খসলত আছে, এটা আল্লাহ দিয়েছে, আমি আমার নবীর দুশমন নই। এটাই আমার পরিচয়, বাস এইটাই আমার আশা, এটাই আমার সাহারা, এটারই ওসিলায় মারধর খেয়ে হোক, যাই হোক, আজাব খেটে হোক, একদিন না একদিন ইনশাল্লাহ যাব। তবে আল্লাহর কাছে আশা রাখি, আপনি তো বড় দয়ালু, কোনোদিন যেন জাহান্নামে না যেতে হয়। দুনিয়ায় আগুন হাতে লাগলে কত কষ্ট হয় আল্লাহ, তোমার জাহান্নাম কি করে সহ্য করব মালিক? তাই তোমার কাছে ভিক্ষা চাই মালিক, তুমি বেহিসাব আমাদেরকে জান্নাত দিও। বলুন আমিন, বলো না গো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় দয়ালু, তিনি যদি খুশি হয়ে যায় আমাদেরকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে নেবে। দুনিয়াতে অনেক লোক দেখবেন 1-1.5 বছর বিছানায় পড়ে থাকে, থাকে না? থাকে না কেন? আল্লাহ পাক ভালো জানে। তবে হাদিস পাকের মধ্যে আছে, দুনিয়ার পাপ দুনিয়াতে আল্লাহ মুছে দেয়, দুনিয়ায় কষ্ট দিয়ে মুছে দেয়। দুনিয়ায় 1 বছর কেন 10 বছর পরে থাকাও ভালো, আখিরাতের কঠিন শাস্তি রে বাপ। ওর পাপকে আল্লাহ মুছে দিয়ে ওকে আল্লাহ কলমা পড়তে পড়তে তুলে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সময় আমার নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা মস্ত হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে, জান্নাতীরা এর থেকেও ভালো আছে, শুনবে? বলবেন না সুবহানাল্লাহ? জান্নাতীরা আর উত্তর দিতে পারবে না যে আল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে। আল্লাহ আবার 70,000 নূরের পর্দা সরিয়ে দেবেন। আল্লাহ সরিয়ে দিয়ে জান্নাতীদিগকে তিনি দিদার দিয়ে দেবেন। সুখের দিনে ভুলে থাকলো, কষ্ট তো ডাকি তোমায়, ঠিক না? সবাই ডাকেন না? ডাকেন না? বিপদ হলে ডাকেন তো নাকি? দেখেছেন কেউ মালিককে সেদিন? আল্লাহকে কেউ দেখেছেন? সেই দিন আল্লাহ দেখা দেবে। তা দেখার যদি শখ যায়, একটু তো ত্যাগ স্বীকার করতে হবে কি? হ্যাঁ, তুমি দুনিয়া সামান্য কারো ভালোবাসায় কত ত্যাগ স্বীকার করছো কি? বিবি যদি কিছু পছন্দ করে তুমি সেটার জন্য ত্যাগ স্বীকার করছো, মা বাপ যদি কিছু পছন্দ করে তার জন্য ত্যাগ স্বীকার করছো কি? নিজের জীবনকে একটু সুন্দর রাখার জন্য কত ত্যাগ স্বীকার করছো। হঠাৎ করে ডাক্তার বল দিল তুই মিষ্টি ছুবিনি, খুব অবস্থা খারাপ, কত দামি দামি মিষ্টি এসছে, নিজের একটুখানি ভালো রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য ছেড়ে দিচ্ছে না, তাই না? তোরা সবার জন্য ত্যাগ স্বীকার করছো। তুমি তোমার মালিককে কত ভালোবাসো, তা তাকে দেখবে একটু ত্যাগ স্বীকার করতে হবে না? তা তোমাকে তো কিছু ছাড়তে হবে। এটাই তো প্রেমের পরীক্ষা, যে তোরা আমায় দেখতে চাস বলিস, তো আমার প্রেমে কি করতে পারিস দেখি। একটু মদ খাবি না, চুরি করবি না, জুলুম করবি না, অত্যাচার করবি না, মা বাপকে ভালোবাসবি, হালাল খাবি, হারাম খাবি না, বড়দের সম্মান করবি, ছোটদের স্নেহ করবি, দেশকে ভালোবাসবি। অন্য ধর্মের মানুষ যদি কেউ গরিব হয়, তোর যদি সামর্থ্য থাকে, আমার সৃষ্টি হিসেবে তাকে সেবা করবি, তাকে সহযোগিতা করবি, তার সাথেও ঝগড়া করতে যাবি না। কিন্তু কেউ যদি তোর জানের উপরে হামলা করে, জান বাঁচাবার জন্য লড়াই করবি, আমি জায়েজ করলাম। শুনতেন তো নাকি? এই তো গুটি কত কাজ দিয়েছে আল্লাহ, এইগুলো করতে পারছি না। বছরে একবার রোজা, আর জীবনে একবার হজ, জীবনে একবার। আর কি কাজ দিয়েছে? ডেলি 5 ওয়াক্ত একটু নামাজ আছে, তা কতক্ষণ? 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টাই লাগে তো, নাকি হচ্ছে বেশি লাগে কি? হ্যাঁ, এই তো এইটুকু কাজ আল্লাহর খুশির জন্য করতে পারছি না। তাহলে জানতে হবে আমরা ইবলিস শয়তানের খপ্পরে পড়ে গেছি, ধোকায় পড়ে গেছি। আর এই খপ্পর থেকে বেরোবার উপায় কি?
কলেমা জেকের বেশি করে করতে হবে, এবং এই যে অলি স্মরণে জলসা করছেন, আল্লাহর অলিদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর আল্লাহর অলিদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহর অলি চিনবেন কি করে? যার কাছে গেলে দেখবেন আপনাকে সে নবীকে সঙ্গে জুড়তে চাইছে, যে দেখবেন আপনাকে কার সঙ্গে জুড়তে চাইছে, নবীর সাথে, জানবেন সেই আল্লাহর অলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর সঙ্গে যখন আপনি জুড়ে যাবেন, কামলিওয়ালা আপনাকে খবের মধ্যে এসেই আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম রে বাপ, আমাদের ক্ষমতা নেই ডাইরেক্ট রবের সঙ্গে জোড়ার। ওটা আল্লাহ একজনকেই পাঠিয়েছেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমাদের কাজ আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়া, কিন্তু হচ্ছে আজকাল কিন্তু নবীর থেকে ছাড়ানো হচ্ছে। তো যাক, আল্লাহ পাক বলবেন এর থেকে সুন্দর শোনো, আল্লাহ পাক তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এটা কি দেখার, এটা কি শোনার শখ নাই? হ্যাঁ, তো দুনিয়াতেও তো একটু জান্নাতের বাগানে বসা অভ্যেস করতে হবে। তো যাক ভাই, সময় দিয়ে খেয়াল করে আর বেশি বাড়াচ্ছি না, একটু সালাম দেবো, বসে